নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ বিকেলের আড্ডায় একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে, ঠিক আছে। আর আজকের রেসিপিতে একদমই নতুনভাবে নতুন কিছু দেখাবো তোমাদের। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে তো বললাম যে আজকে একটা নতুন রেসিপি তৈরি করব, তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের আলু লাগবে। আলু দুটো আমি নিয়েছি মিডিয়াম সাইজের, আর সেটা ভালো করে ছুলে নিয়েছি। এবার আলুটা কেটে আমি সেদ্ধ করে নেব, ঠিক আছে। আর আলুটা কাটার আগে বলে নিই, আজকে যেহেতু বলেছি নতুন একটা রেসিপি, আর আমাদের রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি পটেটো চিলি, ঠিক আছে। আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কেমন। ছোটো ছোটো করে নিলে সেদ্ধটা আমাদের তাড়াতাড়ি হবে আর ভালো হবে। আলুটা আমাদের কাটা হয়ে গেছে। নুন ধরে গেছে আমাদের। এবার আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো, আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার আগে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। জল আমাদের গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দেবো এবার। আলুটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার আলুটা ভালো করে আমি মেখে নেব। আলুটা খুব গরম আছে, তাই আমি একটা গ্লাস নিয়ে নেবো, গ্লাস দিয়ে ভালো করে মিহি করে সেরে নেব। আলুটা আমি খুব ভালো করে সেরে নিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার লাগবে, ঠিক আছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। মোটামুটি দুটো আলুর জন্য কর্নফ্লাওয়ার লাগছে আমাদের মোটামুটি 50 গ্রাম। ভালো করে মেখে, খুব ভালো করে মেখে নিতে হবে, একদম যেন এক ফোঁটাও আলু কোনো গোটা না থাকে, ঠিক আছে। হাতে তেল দিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এভাবে গোল গোল করে এইভাবে ঠিক এইভাবে শেপ করে নেব, নিয়ে একটা ডিজাইন একটা বোতলের মাধ্যমে ঠিক হালকা করে মাঝখানে এভাবে প্রেস করব। এই একটা ডিজাইন হয়ে গেল। ঠিক সেম আর একটা আমি দেখাচ্ছি। এই ঠিক এইভাবে নিয়ে একটা বোতলের মাধ্যমে এই ঠিক মাঝ বরাবর একটু প্রেস করবে, আর এই একটা ডিজাইন হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো করে নেব, ঠিক আছে। আমরা এক এক করে সবগুলো করে নিয়েছি, এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব, ঠিক আছে। চলো, আমি গরম জল বসাই দেবো আবার। জলটা গরম হয়ে গেলে এগুলো সব ছেড়ে দেবো এক এক করে, ঠিক আছে। জলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এখানে একটু পরিমাণ একটু লবণ দেবো, দিয়ে তারপর ওটা ছেড়ে দেবো। একটু লবণ দেবো, জল হয়ে গেছে। এবার আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। আর তার আগে আমাদের যেটা মেন করতে হবে, ফ্রিজে থাকা ঠান্ডা জল বা বড় হলেও হবে, আমার অনেকটা ঠান্ডা যেহেতু, ওই জন্য আমি ঠান্ডা জল দেবো। এই ঠান্ডা জলের মধ্যে ওগুলোকে নামাতে হবে। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো কত সুন্দর ফুলে গেছে একদম। ঠান্ডা জলটা দিলে কি হবে, ওভার কুক হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। ঠান্ডা জলটা এই জন্যই আমি ব্যবহার করলাম, এটা আর বেশি সিদ্ধ হবে না, একদম পারফেক্ট সিদ্ধটাই হবে। এবার আমরা একটু কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। এবার অল্প একটু রসুন কুচি দিয়ে দেবো।
ভালো করে এটার কাঁচা গন্ধটা গেলে রসুনের, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো। রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমাদের রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এইটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর পরিমাণ মতো সয়া সস দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নিতে হবে। আমাদের স্পাইসি চিলি পটেটো তৈরি হয়ে গেছে, এবার খেয়ে রিভিউ দেবো তোমাদের, ঠিক আছে? সত্যি দারুণ টেস্ট। আর চাইনিজ খাবার তো সত্যি এই প্রথম খেলাম, দারুণ টেস্ট। তো তোমরাও অবশ্যই ট্রাই করবে বাড়িতে, দেখবে করে। আর ঠিক আমি যেমন করে করলাম ঠিক সেভাবেই করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, আসছি।